হ্যালো ছাত্রছাত্রীরা, আজ আমরা দশম শ্রেণীর কোষে দেখি 6.1-এর পরবর্তী কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। যারা আজ প্রথম আমার ভিডিও দেখছো তারা অবশ্যই ডিসক্রিপশনে চলে যাবে। ডিসক্রিপশনে গেলে পরে আমার আগের ভিডিওগুলো পেয়ে যাবে, যতগুলো চক্রবৃদ্ধি সুদের অঙ্ক করেছি। আর তার সঙ্গে পেয়ে যাবে দশম শ্রেণীর যতগুলো অঙ্ক আমার এই চ্যানেলে আছে, সব অঙ্ক পরপর প্লে লিস্টে পেয়ে যাবে। এবার দেখো, এর আগের ভিডিওতে আমরা 17 পর্যন্ত আলোচনা করে নিয়েছি। আজ আমরা 18 থেকে শুরু করব। তো দেখো 18 নম্বর অঙ্কটা কি বলেছে। 18 নম্বর অঙ্কটা বলেছে কি, 6 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 6,000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। তার মানে 6 মাস অন্তর অন্তর আমাকে সুদ দিতে হবে। আর যেখানে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 8%, তাহলে 6 মাসের কত হবে? 1 বছরে যদি 8% হয়, তাহলে 6 মাসে 4% করে হবে। সেটা কত বছরে দিতে হবে? 1 বছরে দিতে হবে। তো দেখো এই অঙ্কটা আমি কীভাবে করছি। দেখো অঙ্কটাতে পি এর মান দেওয়া আছে 6,000, আর এর মান দেওয়া আছে 8, এন এর মান দেওয়া আছে 1 বছর। তো চক্রবৃদ্ধি সুদ হয়ে যাবে 6,000, 1 প্লাস 8/100 পাওয়ার এন মাইনাস 6,000। যেহেতু এখানে 6 মাস অন্তর বলেছে, তো 6 মাস অন্তর মানে এই সুদের হার 2 দিয়ে ভাগ হবে, আর এখানে 2 দিয়ে গুণ হবে। তাহলে এখানে কাটাকাটি করলে 2 4 8। এর আগের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে সুদের অন্তরগুলো কীভাবে হচ্ছে। তো তোমাদেরকে এখানে আবার সেটা বলে দিই। যদি কোনো অঙ্কে লেখা থাকে 6 মাস অন্তর, 6 মাস অন্তর মানে বছরে 2 বার, সেখানে 2 দিয়ে এখানে গুণ করবো, যেখানে 2 করব। যদি বলে 3 মাস অন্তর, 3 মাস অন্তর মানে বছরে 4 বার, তার মানে এখানে 4 দিয়ে গুণ করবো, এখানে 4 দিয়ে গুণ করবো। আর যদি বলে 4 মাস অন্তর, তার মানে বছরে 3 বার, এখানে 3 দিয়ে গুণ করবো, এখানে 3 করবো। এই জিনিসটাকে মনে রাখবা। তাহলে এখানে 2 দিয়ে কাটলাম, 4 হলো। তাহলে 1 + 4/100 তার হোল স্কয়ার বিয়োগ 6,000। তাহলে 100 আর 4 যোগ করলাম, তাহলে 104/100, 104/100 দুবার হবে। তারপরে এখান থেকে আমি 2টা শূন্য কেটে দিলাম। তারপর দুটো 104 গুণ করলাম, তার সঙ্গে আমার 60 গুণ করলাম। এই যে দেখো 104কে গুণ করলাম, 2টা 104কে গুণ করে বের হলো 10,800, তাকে আবার 6 দিয়ে গুণ করলাম, তাহলে 64,896 বের হলো। 6 দিয়ে গুণ করাতে আবার শূন্য, যেহেতু 60 আছে একটা শূন্য বসাই দেবো, কোনো ব্যাপার না এটা। তাই এটা করলাম। তারপরে নিচে যেহেতু 2টা শূন্য আছে, তো 2 ঘর পর দশমিক বসিয়ে দিলাম। তাই এটা হয়ে গেলো কত? 6,489.60 বিয়োগ 6,000, তাহলে এটা বিয়োগ করলাম 489.60 টাকা। তো এটা হলো তোমাদের 18 নম্বর অঙ্ক। এবার যাচ্ছি আমি 19 নম্বর অঙ্কে। তো 19 নম্বর অঙ্কটা বলেছে কি, 3 মাস অন্তর, তার মানে বছরে কয়বার হবে? 4 বার হবে। তো 3 মাস অন্তর দেয় বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 6,250 টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করে লিখি। দেখো এই 19 নম্বর অঙ্কটা আমি কীভাবে করছি। তো এখানে পি হচ্ছে 6,250, আর হচ্ছে 10%, এন হচ্ছে 9 মাস। 9 মাস মানে 9 12 বছর, মানে 3 বা 4 হবে কাটাকাটি করলে বলে। তো চক্রবৃদ্ধি সুদ 6,250, 1 প্লাস r/100 × 4, যেহেতু 3 মাস অন্তর বলেছে, তো আমরা 4 বার হবে। তো এটাকে 4 দিয়ে গুণ করবো, সময়টা কত? 4 দিয়ে গুণ করবো। 6,250, এখানে 4 4 কেটে যাবে, এখানে 0 0 কেটে গেলো। তাহলে 6,250 × 1 + 1/40 পাওয়ার কিউব মাইনাস 2,000, 6,250, 6,250 × 40 আর 1 যোগ করলে 41/40, 41/40, 41/40, এটা 3 বার হবে, বিয়োগ 6,250। এই সবগুলোকে ক্যালকুলেশন করে আমার বের হবে কত? 6,730.57 বিয়োগ 6,250। এটা যদি আমরা বিয়োগ করি 480 টাকা 57 পয়সা বের হবে। এটা কিন্তু প্রায় বের হবে, কেন কেনা এই মানটা আমার আসন্নতে বের হবে। তো এই ক্যালকুলেশনটা তোমরা একটু নিজেরা করে নিবে, তো এখানে ক্যালকুলেশনটা বলছি না, তো ক্যালকুলেশন নিজেরা করবে। এটা হলো 19 নম্বর অঙ্ক। এবারে হচ্ছে আমি এই ধরনের যে পরের অঙ্ক, সেটা হচ্ছে তো কত? 25 নম্বর অঙ্ক। দেখো 25 নম্বর অঙ্কটা কী বলেছে। এখানে বলেছে সুদের পূর্ব 6 মাস, 6 মাস বলেছে, তার বছর পড়তে হলে বছরের জন্য এটা 2 হবে, ঠিক আছে? তো বছরে 2 বার হবে, যেহেতু সুদের পূর্ব 6 মাস, তো বছরের পূর্ব 2 বার হবে। বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে 1,600 টাকার 1.5 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সুদ আসল নির্ণয় করি। তো দেখো এই অঙ্কটা আমি কীভাবে করছি। এই অঙ্কটাতে পি হচ্ছে 1,600 টাকা, আর হচ্ছে 10%, এন হচ্ছে 1.1 কোটি মানে 3 বছর।
তাহলে সুদ আসল হিসেবে পি মানে 1601 প্লাস 10/2, যেহেতু সুদের পর্ব 6 মাস, 6 মাস মানে বছরে 2বার হবে, সেখানে 2 দিয়ে গুণ, এখানে 2 দিয়ে গুণ, তাহলে এখানে 2 দিয়ে কেটে যাবে, এটা হয়ে যাবে 2 × 5 = 10, তাহলে এটা হয়ে যাবে 1 + 5/100 তার হোল কিউব টাকা। তাহলে 1600 গুণ 105, 100 আর 5 যোগ করলে 105/100 3বার হবে, 3বার লিখে দিলাম। এখানে 2 শূন্য, এখানে 2 শূন্য করে দিলাম, 4 × 4 = 16, 4 × 25 = 100, তারপরে 5 × 5 = 25, 5 × 5 = 25, আর 5 × 10, আবার এটাকে 5 দিয়ে এটাকে রাখলাম, এটা হয়ে গেলো কত 21। তাহলে 4 গুণ 105 আর 21 আর 21 যদি গুণ করি, তা বের হয় তো কত 1,85,220, তাকে আবার 100 দিয়ে ভাগ দিব, তো 100 দিয়ে ভাগ দিলে হয়ে যাবে কত 1,852.20 টাকা। তো এটা বের হলো আমার কি সুদ আসল। এবার আমাকে বের করতে হবে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ বের করবো কী করে? এই সুদ আসল থেকে আমি আসলটাকে বাদ দিয়ে দেবো, তাহলে আমার চক্রবৃদ্ধি সুদ বের হয়ে যাবে কত 252.20 টাকা। তো আশা করি বুঝতে পারলাম কী করে 25 নম্বর অঙ্কটা হলো। তো আমি যে অঙ্কগুলো তোমাদেরকে এখানে বলে দিচ্ছি আমার চ্যানেলটাতে, সেগুলো হচ্ছে একই নিয়মের অঙ্ক, আমি কিন্তু পরপর বলে যাচ্ছি, সেটা তোমরা কিন্তু ভিডিওটাকে একটু ভালো মতন ফলো করবে, তাহলে কি তোমাদের কিন্তু অঙ্কগুলো নিয়ে কোনো রকম সমস্যা হবে না। আর প্রত্যেকটা ভিডিও আমার ছোট হচ্ছে একমাত্র তোমাদেরকে বোঝানোর জন্য যে অঙ্কগুলো কীভাবে হয়, সেই জন্য যেন তোমরা ধাপে ধাপে বুঝতে পারো। আমি ধাপে ধাপে কিন্তু অঙ্কগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। এবার যাচ্ছি আমি পরবর্তী অঙ্কে। তো পরবর্তী অঙ্ক বলতে আমি এখানে তোমাদেরকে প্রয়োগ 7টা বলে দিই, যে কী বলেছে 6 মাস অন্তর দেয় বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 1000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। তো দেখো এই প্রয়োগ 7টা আমি কীভাবে করছি। তো দেখো এখানটায় প্রয়োগ সাথে পি হচ্ছে 1000 টাকা, আর হচ্ছে 10, এন হচ্ছে 1 বছর, যেহেতু সুদের পর্ব 6 মাস অন্তর, তার মানে বছরে 2বার হবে, সেটা এখানে 2 দিয়ে গুণ, এখানেও 2 দিয়ে গুণ করলাম। তাই এটাকে 2 দিয়ে কাটলে পরে এটা হচ্ছে 2 × 5 = 10, তাহলে 1000, 1 + 5/100 তার হোল স্কয়ার বিয়োগ 1000, 1000 গুণ 105 হয়ে যাবে, 100 আর 5 যোগ করলে 105/100 2বার হলো, বিয়োগ 1000। এখান থেকে আমরা দুটো শূন্য করে দিচ্ছি, 105 গুণ করলাম, তার সঙ্গে 10 গুণ করলাম, এটা হয়ে গেল কত 1,10,250, তাকে 100 দিয়ে ভাগ, বিয়োগ 1000। যেহেতু নিচে দুটো শূন্য, তো 2 ঘর পর দশমিক হবে, তো 2 ঘর পর দশমিক বসলো, 1,102.50 বিয়োগ 1000, এটাকে বিয়োগ করলে হয় 102.50 টাকা। তাহলে 7 নম্বর অঙ্কের অ্যান্সার চক্রবৃদ্ধি সুদ হবে কত 102 টাকা 50 পয়সা। তো আশা করি বুঝতে পারলাম 7 নম্বর অঙ্কটা কী করে হলো। এবার যাচ্ছে আমরা অন্য অঙ্কে। এবার দেখো আমরা প্রয়োগ 21-এ আসছি। প্রয়োগ 21-এ কী বলেছে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হলে, তার মানে আর এর মান জিজ্ঞেস করছে, রেট অফ ইন্টারেস্ট কত হলে 2 বছরের 5000 টাকার সমূল চক্রবৃদ্ধি এত টাকা হবে, তা হিসাব করে লিখি। দেখো 21 নম্বর অঙ্কটা আমি কীভাবে করছি। তো দেখো এখানটায় 21 নম্বর পরে আগে পি এর মান 5000 দেওয়া আছে, এ এর মান 5832 টাকা দেওয়া আছে, এন হচ্ছে 2 বছর, জিজ্ঞেস করছে আর সমান সমান কত। তাহলে আমরা জানি পি 1 + r/100 পাওয়ার n মাইনাস এ, সেটাই করলাম। এই সূত্রটা ইউজ করলাম, পি 1 + r/100 পাওয়ার n সমান সমান এ। এই সূত্রটা এখানে প্রয়োগ করা হলো, পি এর জায়গায় পি এর মান সমান হলো, এন এর জায়গায় এন এর মান, এর জায়গায় ক্যালকুলেশন করলাম, এটা নিয়ে আসলাম 5000 এখানটায়, এটাকে 2 দিয়ে কাটলাম, তাহলে 2916, এটাকে 2 দিয়ে কাটলাম 2500, এটা যা আছে তাই। তাহলে আমরা দেখলাম যেহেতু হোল স্কয়ার আছে, তাহলে দেখলাম 54/50, মানে 2টা 50 যদি গুণ করি তাহলে 2500 হয়, 2টা 54 যদি আমরা গুণ করি তাহলে 2916 হয়। তো স্কয়ার চলে গেল, তারপরে এখানে 50 থেকে 50, 50 দ্বিগুণে 100, তাহলে 100 যোগ আরকে 1 দিয়ে গুণ করলে এটাই হবে, 54কে 2 দিয়ে গুণ করলাম তো 108 হলো, তাহলে আর সমান সমান 108 বিয়োগ 100, তার মানে আর এর মান হয়ে গেলো 8। তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার হয়ে গেলো কত 8%। এই হলো তোমাদের প্রয়োগ 21। এবার যাচ্ছে আমরা অন্য প্রয়োগে। তো অঙ্কগুলোকে ধৈর্য ধরে দেখবে কিন্তু, তাহলে তোমাদের কিন্তু বুঝতে কোনো রকম সমস্যা হবে না। আমি এটাকে এটা করলাম কেন, এটাকে এটা করা হলো একমাত্র এটার সঙ্গে মিলানবেন না, এমন একটা দিলাম যে এটা স্কোয়ার মিলে যায়, সূচকের নিয়মটাকে প্রয়োগ করা যাবে, ঠিক আছে, সূচকের নিয়মটা এখানে কিন্তু ইউজ করা হয়েছে। এবার যাচ্ছে আমরা প্রয়োগ 23-এ। দেখো 23 নম্বর প্রয়োগটা কী বলেছে। 23 নম্বর প্রয়োগটা বলেছে কি, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হার কত বছরে
5,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 6,050 টাকা হবে, হিসাব করে লিখি। তোমরা এখানে সময়টা জিজ্ঞেস করেছে। তো দেখো এই 23 নম্বরটা অঙ্কটা আমি কীভাবে করছি। দেখো 23 নম্বর অঙ্কটা পি এর মান হচ্ছে 5,000 টাকা, ই এর মান 6,050 টাকা, আর এর মান 10, এন এর মান দিয়েছে। তো আমরা জানি পি 1 + r/100 পাওয়ার n মাইনাস এ, ইকুয়াল টু এ, সরি। তাহলে এটা পি এর জায়গায় পি এর মান, আর এর জায়গায় আর এর জায়গায় এর জায়গায় এর মান। তাহলে এটা হয়ে গেলো, এখানে বসে গেলো। তো আমি এখানে কী করলাম, এই 0 0 কেটে দিলাম, এই 100 আর 10 যোগ করলে 110/100, আর এই 5,000 নিচে চলে আসবে, তো এখানে 0 0 কেটে দিলাম। এটাকে 5 দিয়ে কাটলাম, তো এটা হয়ে গেলো 121, এটাকে 5 দিয়ে কাটলাম, তো এটা হয়ে গেলো কত, 100। তাহলে 11/10 তার হোল কিউব সমান 121/100। তো দেখো এখানে যেটা নিধান আছে 11/10, তাহলে আমি এটাকে 11/10ই আকারে নিয়ে আসার চেষ্টা করব। তাহলে পাওয়ারগুলো মিলে যাবে, তাহলে এন এর মান 2 বেরোবে। দেখো 2টা 11 গুণ করলে 121, 2টা 10 গুণ করলে 100, তো এটা সঙ্গে এটা মিলে গেল। এবার আমি লিখে দিলাম এন সমান কত, 2। পাওয়ার যেহেতু এটা n আছে, এটা 2 আছে, তো এন এর মান হচ্ছে 2। নির্ণয়ের সময় হয়ে গেলো কত, 2 বছর। তো আশা করি বুঝতে পারলাম অঙ্কগুলো কী করে হলো। তো এই হলো আজ আমার দশম শ্রেণীর কষে দেখি 6 দশমিক অঙ্কের অঙ্কগুলো। নেক্সট ভিডিওতে আমরা এর আরও যে 4টা অঙ্ক বাকি আছে, 5টা অঙ্ক, সেটা নিয়ে আলোচনা করব, আর এই বিষয়টা আমাদের শেষ হয়ে যাবে। তারপরে আলাদা টপিক নিয়ে আমরা আলোচনা করব। তার আগে বলে দিই, যারা আজ প্রথম আমার ভিডিও দেখছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য। ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কমেন্ট করবে, আর নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছে তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য। তো এই বলে আজ আমরা ভিডিও এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী কিছু অঙ্কগুলোকে নিয়ে। ধন্যবাদ।